এখানে যে চারটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এটাকে একত্রে বলা হয় ইলেকট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউসি। ওকে, তাহলে এখানে ইলেকট্রোলাইট থাকবে, ইউরিয়া থাকবে, ক্রিয়েটিনিন থাকবে। ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যদি আমরা প্রথমে কথা বলি এই চারটা নিয়ে, প্রথমে বলা হচ্ছে ইউরিয়া। বডিতে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই দুইটা জিনিস কিডনি এর মাধ্যমে এক্সক্রেট হয়, এগুলো বডির জন্য ক্ষতিকর। দ্যাটস ওয়াই আমাদের কিডনি এগুলো এক্সক্রেট করে। কোনো কারণে যদি কিডনি ফেল করে জিএফআর কমে যায় তখন ইউরিয়া এক্সক্রেশন হবে না, ক্রিয়েটিনিন এক্সক্রেশন হবে না, তখন বডিতে এগুলো বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো কোনো ধরনের রেনাল যদি সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে তখন আমরা এগুলো মেজার করি। ইউরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউরিয়া কোত্থেকে তৈরি হয় আমরা জানি। ইউরিয়া নর্মালি হচ্ছে আমাদের যে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে কিটু অ্যান্ড অ্যামিনোমূলক তৈরি হয়। অ্যামিনোমূলকটা হাইড্রোজেনের সাথে বাইন্ড করে অ্যামোনিয়া তৈরি করে। অ্যামোনিয়া থেকে পরবর্তীতে আমাদের লিভারে ইউরিয়া তৈরি হয়। তাহলে কেউ যদি অনেক বেশি প্রোটিন খায় তাহলে অনেক বেশি অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, অনেক বেশি অ্যামাইনো অ্যাসিড থেকে অনেক বেশি অ্যামোনিয়া তৈরি হবে এবং অনেক বেশি অ্যামোনিয়া থেকে অনেক বেশি ইউরিয়া তৈরি হবে। ওকে, এরপরে যদি আমরা আসি ক্রিয়েটিনিন নর্মালি তৈরি হয় ক্রিয়েটিন থেকে। ক্রিয়েটিন কোথায় থাকে? ক্রিয়েটিন হচ্ছে একটা মাসেল প্রোটিন, মাসেলে থাকে। সো কার যদি মাসেল অনেক বেশি থাকে, হাই মাসেল মাস, তার ক্রিয়েটিন বেশি। সো ক্রিয়েটিনটা ভেঙে পরবর্তীতে ক্রিয়েটিনিন তৈরি হবে, তখনও কিন্তু তার ক্রিয়েটিনিন বেশি হবে। আরেকটা আমরা বলেছি কিডনি ফেল করলে ক্রিয়েটিনিন বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা এই দুটা গেল। এখন আমরা যদি ইলেকট্রোলাইটের মধ্যে আসি, ইলেকট্রোলাইটে আমরা হচ্ছে দুইটা ক্যাটায়ন পড়ব, দুইটা অ্যানায়ন পড়ব। বেসিক্যালি দুইটা ক্যাটায়নের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম এক্সট্রাসেলুলারই বেশি থাকে, পটাশিয়াম ইন্ট্রাসেলুলারলি বেশি থাকে। সোডিয়ামের চেঞ্জ দুইটা হতে পারে, এক হাইপারনেট্রেমিয়া, সোডিয়াম বেড়ে যেতে পারে, দুই হাইপোনেট্রেমিয়া, সোডিয়াম কমে যেতে পারে। সোডিয়াম যেহেতু ইসিএফে থাকে, ইসিএফের মধ্যে ওয়াটারও থাকে, তো সোডিয়াম হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস। দ্যাটস ওয়াই সোডিয়াম যেখানেই যাবে তার সাথে অলওয়েজ পানি নিয়ে যাবে, সোডিয়াম পানির মধ্যে ভাসবে। সো সোডিয়ামে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, ওয়াটারের যে ব্যালেন্স, ওয়াটারের অবশ্যই চেঞ্জ হবে। আমরা যেটাকে বলি প্লাজমা অসমোলারিটি, এটা চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই সোডিয়ামের চেঞ্জ রিফ্লেক্ট করে ওয়াটারের যে ব্যালেন্স এটা। ওকে, এরপরে যদি আমরা আসি পটাশিয়াম নর্মালি ইন্ট্রাসেলুলারই বেশি থাকে, এক্সট্রাসেলুলারলি কম থাকে। তো পটাশিয়াম লস কখন হতে পারে? পটাশিয়াম যদি লস হয় তাকে আমরা বলি হাইপোক্যালেমিয়া, আর পটাশিয়াম বেড়ে গেলে যাকে বলি আমরা হাইপারক্যালেমিয়া। পটাশিয়াম লস কখন হবে? দুইটা সিস্টেমের কারণে পটাশিয়াম লস হইতে পারে, এক জিআইটি সিস্টেমের কারণে, দুই রেনাল সিস্টেমের কারণে। পটাশিয়াম নর্মালি আমাদের বডি থেকে এক্সক্রেট হয় রেনাল সিস্টেম দিয়ে। তো এই যদি রেনাল সিস্টেমের মাধ্যমে কিভাবে এক্সক্রেট হয় আমরা যদি একটু সংক্ষেপে বলি, আমাদের যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, এটা অ্যাক্টিভের মাধ্যমে অ্যালডোস্টেরন হচ্ছে বডিতে সোডিয়াম রিঅ্যাবজর্ব করে পটাশিয়াম এক্সক্রেট করে। এই সিস্টেমটা যদি বেশি কাজ করে, দ্যাট মিনস অ্যালডোস্টেরন যদি বেশি কাজ করে, তখন হচ্ছে বডি থেকে বেশি পরিমাণ পটাশিয়াম এক্সক্রেট হয়ে হাইপোক্যালেমিয়া হতে পারে। তাহলে একটা হচ্ছে রেনাল কজে হাইপোক্যালেমিয়া হতে পারে। দুই নম্বর হচ্ছে জিআইটি কজ বলেছি। জিআইটি কজের দুইটা কারণ আবার, একটা হচ্ছে উপর দিকে হইতে পারে, উপর দিকে কি ভমিটিং, নিচ দিয়ে হইতে পারে, নিচ দিয়ে কি ডায়রিয়া। সো ভমিটিং অ্যান্ড ডায়রিয়া দুই কজে আমাদের হাইপোক্যালেমিয়া হতে পারে। ওকে, এরপরে আমরা যদি যাই দুইটা অ্যানায়নের মধ্যে, প্রথম হচ্ছে ক্লোরাইডও এক্সট্রাসেলুলারে বেশি থাকে। তো ক্লোরাইড নর্মালি সোডিয়ামের সাথে থাকে, সোডিয়ামের যদি চেঞ্জ হয় ক্লোরাইডেরও চেঞ্জ হয়। সোডিয়াম এবং ক্লোরাইড এই দুইটা প্যারালালি চেঞ্জ হয় বলা হচ্ছে, প্লাজমাতে থাকে। আচ্ছা, আমাদের বডিতে অ্যানায়ন আমরা বলেছি দুইটা বেসিক অ্যানায়ন, একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে বাইকার্বনেট। এই দুইটা মোরলেস ইকুয়ালি থাকে, মানে হচ্ছে একটা অপরটার উপর নির্ভরশীল। যদি কোনো কারণে ক্লোরাইড কমে যায়, বাইকার্বনেট অটোমেটিক বেড়ে যাবে, বাইকার্বনেট কমলে ক্লোরাইড বেড়ে যাবে, মানে একটা অপরটার বিপরীত, কম্পেনসেট করার ট্রাই করে। সো ক্লোরাইড যদি কমে যায় কোনো কারণে, কখন কমবে? বাইকার্বনেট বেড়ে গেলে। বাইকার্বনেট যখন বেড়ে যায় সেই কন্ডিশনকে আমরা বলি মেটাবলিক অ্যালকালোসিস।
সো মেটাবলিক অ্যালকালোসিসে ক্লোরাইড কমে যাবে। তার উল্টা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। সো মেটাবলিক অ্যাসিডোসিসে ক্লোরাইড বেড়ে যেতে পারে। লাস্ট অফ অল হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট একটা বেস। সো বাইকার্বনেট বডির অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে। অ্যাসিড বেস ব্যালেন্স, যদি বাইকার্বনেট বেড়ে যায় আমরা এটাকে বলি মেটাবলিক অ্যালকালোসিস, যদি বাইকার্বনেট কমে যায় আমরা এটাকে বলি মেটাবলিক অ্যাসিডোসিস। দ্যাটস অল। এই চারটা আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি।